হ্যাঁ, গুড মর্নিং ফ্রেন্ডস। আশিস মজুমদার কথা বলছিলাম। আমি আমার গ্রামের বাড়িতে এসেছি। দেখুন, সকালের প্রকৃতিটা দেখুন। অনেকে হাঁটতে বেরিয়েছেন, অনেকে দৌড়ঝাঁপও করছেন। আরেকটা রাস্তায় দেখলাম, তো তখন অন্ধকার ছিল, এই জন্য আমি আসলে মোবাইলটা বের করিনি। এইখানে সূর্যোদয় দেখাবো, এইখান থেকে। এখনও সূর্য ওঠেনি, ওয়েটিংয়ে আছি। তো বাই দ্য ওয়ে, মর্নিং এক্সারসাইজে প্রত্যেক দিন একটা টিপস থাকে। আজকেও দারুণ একটা টিপস দিব। সেই টিপসটি কি, ভালো করে শুনে রাখুন। সেটা হচ্ছে, আমরা কম বেশি সবাই চায়ে এখন অভ্যস্ত হয়ে গেছেন। আমরা অভ্যস্ত হয়ে গেছি, বা আপনারা গেছেন, যেটাই হোক। তো চা খেলে, হ্যাঁ, একটা অংশ পছন্দ করে দুধ চা, আর একটা অংশ পছন্দ করে রং চা, দ্যাট মিন্স লিকার চা। তো চায়ে সবাই কম বেশি চিনি খান। তো আজকে সেই বিষয়ে ছোট্ট একটা টিপস দিব। সেটা হলো কি, আপনি যদি চায়ে চিনি খান, শুধু চা না, আপনি যদি প্রতিদিন যদি চিনি বেশি খান, তাহলে কি হবে? আপনি যদি বেশি চিনি খান, তাহলে আপনার বডির থেকে যে ক্যালসিয়াম কিন্তু কমে যাওয়া শুরু হবে। কি বললাম? চিনি বেশি খেলে ক্যালসিয়াম কমে যায়। আর ক্যালসিয়ামের আরেকটা মানে চাচাতো খালাতো ভাই হচ্ছে ভিটামিন ডি। ক্যালসিয়াম যখন কমে যাবে, তখন ভিটামিন ডি আপনি শরীর সব বডি থেকে কমে যাবে। আর এই দুটো জিনিস যদি কমে যায়, তাহলে কি হবে? আপনার অস্টিও আর্থাইটিস দেখা দিবে। অস্টিও আর্থাইটিসটা কি? এটা হচ্ছে আপনার জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে, ফুলবে, এগুলো। তাহলে আপনি এই সমস্যা থেকে কিভাবে সহজে মুক্তি পাবেন, সেটার একটা টিপস দিব। সেটা হচ্ছে, বিশেষ করে যারা দেখবেন মহিলা, যারা কম হাঁটাহাঁটি করে, রৌদ্রে কম যায়, এদের কিন্তু এই অস্টিও আর্থাইটিস প্রবলেমটা বেশি। এদের জয়েন্টে জয়েন্টে ব্যথা, কোমরে ব্যথা, গিটে গিটে ব্যথা, ফুলে যাওয়া, এগুলো হয়। এই জন্য কী করতে হবে? আপনি ভিটামিন ডি, যেটা আপনি একেবারে ন্যাচারালি পান, সেটা আপনাকে গায়ে চার্জ করতে হবে। সেটা কিভাবে সম্ভব? আমরা জানি সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে, কিন্তু কোন সময় ডি ছাড়ে আমরা সেটা জানি না। দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, ভালো করে শুনবেন। ভিটামিন ডি সকালবেলা রোদে পাওয়া যায়, এটা ঠিক, কিন্তু কোন সময়ের রোদে কয়টা থেকে কয়টা ভিটামিন ডি বেশি পাওয়া যায় আপনি জানেন? জানেন না? আজকে বলি। ভিটামিন ডি পাওয়া যায় বেশি হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আর এর আগে যে পাওয়া যায় না তা না, কিন্তু সীমিত। অতএব আপনি 9টা থেকে 12টা এর ভিতরে অবশ্যই আপনার বডিতে ভিটামিন ডিটা চার্জ করে নেবেন। তো আর ক্যালসিয়াম যাতে না কমে, সেই জন্য আপনি চিনি খাওয়া কমিয়ে দেন আজ থেকেই। চিনি খাওয়া যখন থেকে আপনি কমাবেন, দেখবেন আপনার বডির যে ফিটনেস, এটা আস্তে আস্তে আবার রিভাইভ করবে। বডির ফিটনেস ধরে রাখার জন্য আপনি চিনি, কার্বোহাইড্রেট, তেলে ভাজা জিনিস, এইগুলো আস্তে আস্তে আপনি ছেড়ে দেন। আর যাদের ডায়াবেটিস আছে, বলে ডায়াবেটিস কখনো ভালো হয় না, একেবারে ভুল ধারণা। আপনার ডায়াবেটিসের মূল সোর্সটা কি? মূল সোর্স হচ্ছে আপনার লাইফস্টাইল পুরো এলোমেলো। এই জন্য আপনার লাইফস্টাইলকে একটু চেঞ্জ করতে হবে। এটা যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন সব ঠিকঠাক আছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।